একটা মুহূর্ত, মাত্র একটা মুহূর্তই কি বদলে দিতে পারে পুরো জীবন? কখনো ভেবেছেন আমরা প্রতিদিন অসংখ্য মুহূর্তের ভেতর দিয়ে যাই, অথচ জানি না কোন মুহূর্তটা আমাদের জীবনের গল্পটাই বদলে দেবে। জীবন আসলে কি? একে কি দিনের পর দিন, মাসের পর মাস বা বছরের পর বছর ধরে গোনা যায়? নাকি জীবন আসলে মুহূর্তের এক অদ্ভুত গাঁথুনি? এই ক্ষণস্থায়ী মুহূর্তগুলোই আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। মুহূর্ত হলো সেই সময়ের ক্ষুদ্র অংশ যা হয়তো আমাদের অজান্তেই চলে যায়, কিন্তু স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকে। কখনো কোনো এক হাসির মুহূর্ত, কখনো প্রিয়জনের হাত ধরে কাটানো কিছু সেকেন্ড, কখনো বা চোখের জলে প্রিয় মানুষটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কিছু মুহূর্ত, বা অন্য কোনো দুঃখের মুহূর্ত, যা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। আমাদের জীবনে মুহূর্তগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। বড় কোনো স্বপ্ন পূরণের সময় লাগে বটে, কিন্তু সেই স্বপ্ন পূরণের প্রথম বীজ রোপণ হয় কোনো এক ছোট্ট মুহূর্তেই। কেউ হয়তো প্রথমবার মঞ্চে দাঁড়িয়ে একটি বাক্য বলেছিল, কেউ হয়তো প্রথম ভালোবাসার কথা বলেছিল, কেউ হয়তো জীবনের প্রথম পরীক্ষায় সফল হয়েছিল। এই ক্ষুদ্র মুহূর্তগুলোই আমাদের সাফল্যের বড় গল্পের ভিত্তি। আমরা প্রায়শই ভবিষ্যতের চিন্তায় এতটাই মগ্ন হয়ে যাই যে বর্তমানের এই মুহূর্তগুলোর সৌন্দর্য উপভোগ করতে ভুলে যাই। অথচ এই মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল সঞ্চয়। আজকের ভিডিওতে আমরা সেই ক্ষুদ্র অথচ অমূল্য মুহূর্তগুলো নিয়ে কথা বলবো, যা আপনার জীবনকে নতুন অর্থ দিতে পারে। তাই গল্পে গৌরবের আজকের মুহূর্তগুলোকে শ্রুতিমধুর করে তুলতে আমাদের আজকের নিবেদন মুহূর্ত। আর হ্যাঁ, এমন আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নিতে গল্পে গৌরবকে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। শুরু হচ্ছে মুহূর্ত। মুহূর্তের জাদু এতটাই গভীর যে তা কখনো এক ফোঁটা আনন্দ, কখনো এক ঢেউ দুঃখ, আবার কখনো বা এক চিলতে বিস্ময়ে আমাদের মনকে ভাসিয়ে নিয়ে যায়। মুহূর্ত হলো জীবন নামক সিনেমার ক্ষুদ্র ক্ষুদ্র ফ্রেম, যা একত্রিত হয়ে গড়ে তোলে আমাদের গল্প। আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত নিজস্ব এক গল্প নিয়ে আসে। প্রথম বৃষ্টিতে ভেজার মুহূর্ত, যখন মনে হয় প্রকৃতি নিজেই যেন আমাদের আলিঙ্গন করছে। প্রথম কোনো প্রিয়জনের কাছ থেকে পাওয়া উপহার, যা সারা জীবন মনে থাকে। আবার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দের মুহূর্ত, অথবা কোনো প্রিয় মানুষকে হারিয়ে গভীর বেদনার মুহূর্ত। জীবনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই। আমরা সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি বা অতীতে আটকে থাকি, কিন্তু সত্যি বলতে যেটা আমাদের পুরোপুরি বদলে দিতে পারে সেটা হলো এই মুহূর্তগুলোর গুরুত্ব অনুধাবন করা। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে একটি মুহূর্তই মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট? এমনকি আমাদের ব্যক্তিগত জীবনেও হয়তো একটি কথোপকথন, একটি অপ্রত্যাশিত দেখা হওয়া, বা এমন একটি বিশেষ দিন যা আমাদের জীবনের দিক পরিবর্তন করে দিয়েছে। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ স্মৃতি একটি মুহূর্ত থেকেই তৈরি হয়। এক একটা মুহূর্ত এক একটি স্মৃতির বাতিঘর। ভবিষ্যতের জন্য বা অতীত নিয়ে বাঁচার আগে বর্তমান মুহূর্তের সৌন্দর্যকে অনুভব করুন, উপভোগ করুন। দেখবেন আপনার আজকের মুহূর্ত হয়তো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে উঠবে। জীবন আসলেই একটা মুহূর্তের খেলা। একটা মুহূর্তেই শুরু হয় আমাদের জন্ম, আর একটা মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু এর মাঝখানে ছড়িয়ে আছে
অসংখ্য মুহূর্ত, যা আমাদের হাসায়, কাঁদায় এবং শেখায়। একটা মুহূর্তে আপনি কাউকে ভালোবেসেছেন, আবার আরো একটা মুহূর্তে আপনি ভেঙে পড়েছেন, আবার পরক্ষণেই এমন আরো একটা মুহূর্তে নিজেকে শক্ত করে দাঁড় করিয়েছেন। সত্যি বলতে, আমাদের জীবনের প্রতিটি বাঁক এই মুহূর্তগুলো থেকেই তৈরি হয়েছে। প্রতিটি মুহূর্তের শক্তি এতটাই গভীর যে এটি ১ সেকেন্ডেই আপনাকে পাল্টে দিতে পারে। মনে আছে যখন প্রথমবার কাউকে আমি পারবো বলে আত্মবিশ্বাস দেখিয়েছিলেন? মনে আছে যখন কোনো প্রিয়জনের সঙ্গে কাটানো একটা ছোট্ট মুহূর্ত আপনাকে বছরের পর বছর সুখ দিয়েছে? অথবা সেই সময় যখন আপনি ভয় পেয়েও সাহস নিয়ে একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন? মুহূর্ত শুধু সময় নয়, এটা একটা মহাবিশ্ব, একটা বিশাল জগৎ যা আপনার, আমাদের সবার চোখের সামনে ১ সেকেন্ডে ভেসে উঠে আবার অদৃশ্য হয়ে যায়। কিন্তু সেই ১ সেকেন্ডে কি ঘটে জানেন? আপনার জীবনের সবচেয়ে বড় সুখ ওই মুহূর্তে লুকিয়ে থাকতে পারে। আপনার সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস ওই মুহূর্তে তৈরি হতে পারে। এবং আপনার ভবিষ্যতের গল্প ওই মুহূর্তেই হয়তো লেখা হচ্ছে। আমরা আমাদের জীবনের বড় জিনিস নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে ছোট্ট, ছোট্ট মুহূর্তগুলোকে পাত্তাই দিই না। অথচ বড় কিছু নয়, জীবন আসলেই এই ছোট্ট, ছোট্ট মুহূর্তের চক্র। তাহলে কিভাবে আপনি জীবনে এমন কিছু মুহূর্ত তৈরি করবেন যা আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে? উত্তরটা কিন্তু খুব সহজ। বর্তমানকে উপভোগ করুন, কারণ মুহূর্ত কখনো ফিরে আসে না। ছোট্ট, ছোট্ট জিনিসগুলোর মূল্য দিন। কখনো একটা হাসি, একটা ধন্যবাদ বা একটা সান্ত্বনার কথা কাউকে জীবন বদলানোর শক্তি দিতে পারে। মনে রাখবেন, প্রত্যেকটা মুহূর্তই এক একটা গল্প। আপনাকে সেই গল্পের লেখক হয়ে উঠতে হবে, যাতে নিজের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর লেখাটা আপনি নিজে হাতেই নিজে লিখে শেষ করতে পারেন। এই মুহূর্তগুলোকে বিশেষ করে তুলতে তুচ্ছ বিষয়কে গুরুত্ব দিন। ছোট্ট, ছোট্ট আনন্দই জীবনের বড় সুখের উৎস। পাশাপাশি নিবিড়ভাবে সংযোগ করুন আপনার আপনিটাকে, অর্থাৎ নিজেকে। প্রযুক্তির যুগে আমরা অনেক সময় মুহূর্তগুলোকে সত্যিকারের মনোযোগী দিই না। ফোন একপাশে রেখে প্রিয়জনের সাথে সময় কাটান। সেটা যে কেউ একজন হতে পারে। যে কোনো মুহূর্তেই জীবন শেষ হয়ে যেতে পারে, তাই প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ থাকুন আর মুহূর্তগুলোকে ধারণ করুন। ছবি তুলুন, ডায়েরি লিখুন, স্মৃতিগুলো সংরক্ষণ করুন। এগুলো ভবিষ্যতে আপনাকে সেই সময়ে ফিরিয়ে নিয়ে যাবে। জীবন কখনো আপনাকে বড় বিজ্ঞাপন দিয়ে জানাবে না যে এই মুহূর্তটা আপনার জন্য স্পেশাল। তাই আপনাকে এই মুহূর্তগুলোকে খুঁজে নিতে হবে। আমরা এমন এক সময় পার করছি যেখানে আমরা মুহূর্তগুলো অনুভব করি না। আমরা শুধু সেগুলোকে পার করে চলে যাই। কিন্তু এবার থেকে এটা বদলাতে হবে। সময়কে থামাতে শিখুন। মোবাইল ফোনে ব্যস্ত না হয়ে সেই সময়টা নিজের কাছের মানুষগুলোকে দিন। প্রিয়জনের চোখের দিকে তাকান। সেটা আপনার ভালোবাসার মানুষটিও হতে পারে বা আপনার স্ত্রী। তাদের কথাগুলো মন দিয়ে শুনুন। সেই সময়টা আপনার আর তাদের জন্য পৃথিবীর সবচেয়ে দামি মুহূর্ত হয়ে উঠবে। অথবা মায়ের কাছে যান, তার কোলে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকুন। হাজার দুশ্চিন্তা এক ঝটকায় মাথা থেকে নেমে যাবে। ফিরে যাবেন ছোট্টবেলার সেই মুহূর্তে, যেখানে আজকের মতো এত চাপ রেষারেষি ছিল না। ছিল শুধুই শান্তি।
কিংবা বাবার কাছে যান, জড়িয়ে ধরে বলুন আপনিও তাকে ভালোবাসেন, খুব ভালোবাসেন। দেখবেন ওটা দুনিয়ার সব থেকে দামি এবং সর্বশ্রেষ্ঠ মুহূর্ত ওই সময় আপনি উপভোগ করেছেন। কিংবা আপনার ঠাম্মা, দাদু, ছেলে, মেয়ে, কাজের ফাঁকে সময় বের করে এই মানুষগুলোকে সময় দিন। একটা সুন্দর মুহূর্তের ভিত করে তুলুন। তাদের মুখের হাসি আপনাকে আনন্দে কাঁদাবে। অথবা ভাই বা দাদা, দিদি বা বোনের কাছে যান এবং একটা ভরসার কাঁধ হয়ে উঠুন, ঠিক যেমনটা আপনার ছোটবেলায় হতো। বা আপনার সেই বন্ধুটির কাছে যান যাকে আপনি একদিন ভাই বলে ডেকেছিলেন। যে বন্ধু কম, ভাই বেশি। মন খুলে আড্ডা দিন, কথা বলুন, হাসুন। বিশ্বাস করুন, যে মুহূর্তগুলো তৈরি হবে তা প্রাইসলেস। আর সর্বোপরি নিজের সাথে নিজে মুহূর্ত তৈরি করুন। নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন। সাহস করে কারোর কাছে ক্ষমা চাইতে পারেন, কাউকে ভালোবাসার কথা বলতে পারেন, কিংবা কোনো অজানা পথে হাঁটতে বেরিয়ে পড়ুন। দেখবেন এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আপনার মুখে একটা মৃদু হাসি উপহার দেবে। আসলে কি জানেন তো, এই মুহূর্তের অসীম শক্তি। এই একটা মুহূর্তে আপনি একজন অপরিচিত মানুষকে হাসি উপহার দিতে পারেন। এই একটা মুহূর্তেই আবার আপনি কারোর স্বপ্নে রং এনে দিতে পারেন। আবার এই একটা মুহূর্তেই আপনি নিজে হয়ে উঠতে পারেন আপনার জীবনের নায়ক। মুহূর্ত হলো সেই জাদুকাঠি যা আপনার জীবনের গল্পকে রঙিন করে তোলে। তাহলে জীবন আসলে কতটুকু বড়? ১০০ বছর না ৫০? না, জীবন আসলে সেই মুহূর্তগুলো যেগুলো আমরা সত্যি করে বাঁচতে পারি। আচ্ছা, আপনি যে মুহূর্তটা কাটালেন সেটাই আপনার গল্প। হয়তো এই মুহূর্তেই আপনি কোনো নতুন স্বপ্ন দেখছেন, কিংবা কোনো পুরনো কষ্টকে বিদায় জানাচ্ছেন। তাই চলুন আমরা মুহূর্তগুলোকে ধরে রাখি। ভালোবাসার মুহূর্ত, আনন্দের মুহূর্ত, এমনকি কষ্টের মুহূর্ত। কারণ প্রতিটি মুহূর্তই আমাদের তৈরি করে। আচ্ছা, আপনার জীবনের এমন একটা মুহূর্ত যা আপনাকে বদলে দিয়েছে, যা আপনাকে নতুন করে কিছু শিখিয়েছে, নিচে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন আপনার গল্প। হতে পারে আপনার গল্প কাউকে নতুন করে পথ দেখাবে। আর যদি এই ভিডিও আপনাদের হৃদয়ে একটুখানি দাগ কাটতে পারে, তাহলে গল্পে গৌরবকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কারণ আমরা শুধু ভিডিও বানাই না, আমরা মুহূর্ত তৈরি করি। আর সেই মুহূর্তের সঙ্গী হতে চাই আপনাদের সাথে। প্রতিটি নতুন গল্পে, প্রতিটি নতুন অভিজ্ঞতায়, যেখানে গল্প ও বাস্তবের মেলবন্ধন ঘটানো হয়। তাহলে দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের মুহূর্তগুলোকে ভালোবাসুন, বাঁচুন এবং ভাগ করে নিন। কারণ মুহূর্তই জীবন।